প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়াল আইটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে এই ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ড ফাইলের ভিউ অপশনের কাজ। তার আগে আমরা একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করি। এখানে আমি অলরেডি আগেই একটা ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি। এখন এই ভিউ অপশনের কাজটা কি? ভিউ অপশনের মাধ্যমে আমাদের যে এমএস ওয়ার্ড ফাইলটা আছে সেটা আমরা বিভিন্ন রকম ভাবে ভিউ করতে পারি। তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা ভিউটা করতে পারি। তার আগে আমাদের ভিউ অপশনে ক্লিক করতে হবে। আমার অলরেডি ক্লিক করা আছে। ফার্স্টে হচ্ছে দেখেন এখানে অনেকগুলো গ্রুপস আছে। ফার্স্টে এই গ্রুপটার নাম হচ্ছে ডকুমেন্টস ভিউ। মূলত হচ্ছে আমাদের যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে কিভাবে ভিউ করতে পারি আমরা, সেই অপশনগুলো এই গ্রুপটাতে দেয়া আছে। ফার্স্টে কোন অপশনটাই ক্লিক করা আছে? প্রিন্ট লেআউট। মূলত এখন যেভাবে আছে সেটা হচ্ছে প্রিন্ট লেআউটের অপশন। মানে আপনি যখন এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন করবেন বা সেভ করা কোনো ফাইল ওপেন করছেন বা এমনি ফাইল ওপেন করছেন, তখন যেইভাবে আমাকে দেখাচ্ছে, যেভাবে আমাকে ভিউ করাচ্ছে, সেটাই হচ্ছে আমার প্রিন্ট লেআউটের অপশনটা ইউজ করা। এরপরে আছে আমাদের ফুল স্ক্রিন রিডিং। এই অপশনটা যখন আমি ক্লিক করব তখন হচ্ছে শুধু আমরা রিড করতে পারবো। এটাতে আর কোনো এডিটিং এর অপশন থাকবে না। জাস্ট আমরা রিডিং মোডে নেওয়ার জন্য এই অপশনটা ইউজ করব। যেমন আমি এখন যদি ফুল স্ক্রিন রিডিং এ ক্লিক করি, তাহলে দেখেন আমার অন্যান্য ট্যাবগুলো আছে যে সবগুলো চলে গিয়েছে, শুধুমাত্র আমার রিড করার মোডে নিয়ে এসেছে। এখন আপনি চাইলে এখানে নেক্সট পেজও যেতে পারেন। উপরে এখানে যে নেক্সট পেজ অপশনটা আছে সেখানে ক্লিক করবেন, নেক্সট পেজে চলে যাবেন। এভাবে আপনি নেক্সট পেজেও চলে যেতে পারেন, বা আপনি যদি আগের পেজে যেতে চান তখন এই প্রিভিয়াস পেজ অপশনটাও ক্লিক করতে পারেন। আবার নিচেও কিন্তু আমাদের দেখেন ডান পাশে এবং বাম পাশে দুইটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকেও যে কোনো একটা অপশন চুজ করবেন। যেমন হচ্ছে আমি নেক্সট পেজে যেতে চাচ্ছি, তখন নেক্সট পেজে ক্লিক করবেন, তো তখন নেক্সট পেজের অপশনটি চলে আসবে এবং আপনার নেক্সট পেজে চলে যাবেন। এভাবে হচ্ছে আপনি কি রিডিং মোডের অপশনটা ইউজ করতে পারেন। এখন এখান থেকে যদি আপনি বের হতে চান, মানে আপনি প্রিন্ট লেআউট অপশনটা বা আগের অপশনে যেতে চান, তখন এই যে ক্লোজ যে অপশনটা আছে একদম উপরের ডান পাশে যেখানে দেখাচ্ছে ক্লোজ ফুল স্ক্রিন রিডিং ভিউ, এটাতে ক্লিক করবেন। দেখবেন হচ্ছে আপনি প্রিন্ট লেআউট বা আগের যে অপশনটায় ছিলেন সেটাতে চলে এসেছেন। তো এই ছিল হচ্ছে আমাদের ফুল স্ক্রিন রিডিং এর ভিউ এর অপশনটা। এরপর হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটে যখন আপনি ক্লিক করবেন, মূলত কোনো একটা ওয়েবসাইটে কোনো লেখা গেলে আপনার লেখাগুলো কেমন দেখাবে সেই অপশনটা এখানে দেখাচ্ছে। যেমন আমি ওয়েব লেআউটে ক্লিক করলাম, দেখেন আমার এই লেখাটা যদি কোনো ওয়েবসাইটে থাকতো তখন হচ্ছে এভাবে ভিউ করতো। তো এই অপশনটা আমরা তখন ইউজ করতে পারি যদি আমরা এভাবে দেখি। এরপর হচ্ছে আউটলাইন। এই অপশনটা ইউজ করা হয় তখন যখন হচ্ছে আমাদের পয়েন্টগুলো আমরা কোনো বুলেট পয়েন্ট আকারে দেখতে চাচ্ছি। যেমন আমি আউটলাইনে ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফ বা প্রত্যেকটা যেখানে লাইন শুরু হয়েছে, আমি যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে সেখানে সবগুলোর আগে কিন্তু এই বুলেট পয়েন্টগুলো শো করছে। সো আপনি যদি এরকমভাবে চান তখন হচ্ছে আপনি আউটলাইনের ভিউ অপশনটা ইউজ করতে পারেন। এখন এখান থেকে যদি বের হতে চান তখন ক্লোজ আউটলাইন ভিউ এই অপশনটায় ক্লিক করবেন, তখন আপনাকে কিন্তু নর্মাল যে পজিশন সেখানে নিয়ে আসবে। এরপর আবার ভিউতে গেলাম। এরপর হচ্ছে ড্রাফট। এখন আপনার লেখাটা যদি বা মানে আপনার যে ডকুমেন্টটা আছে সেটা যদি আপনি ড্রাফট আকারে রাখতে চান, তখন হচ্ছে আপনি ড্রাফটে ক্লিক করবেন, আপনাকে কিন্তু এই ড্রাফট অপশনটা নিয়ে আসবে তখন। সো এভাবে হচ্ছে আমরা আমাদের যে ডকুমেন্ট ভিউজের যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। সাধারণত কিন্তু আমরা প্রিন্ট লেআউট এই অপশনটাতেই রেখে দিই আমরা, কারণ এভাবে হচ্ছে আমরা সাধারণত কাজ করতে সুবিধা হয় আমাদের। আর আপনি চাইলে এখানে রিডিং মোড বা আপনি যেভাবে আপনি ভিউ করতে চান, এই ডকুমেন্টস ভিউ এর মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টটা ভিউ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওগুলোতে আমরা বাকি গ্রুপগুলোর কাজগুলো দেখব। তো পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।